আজকে সারা পৃথিবীময়, সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী পুরুষ, ছেলে মেয়ে, কিশোর যুবক, নওজোয়ান, সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি। যেইখানে দাঁড়াবেন 50 জন ছেলে, দেখবেন যে 50 জনের হাতেই বড় মোবাইল। তাহলে এদের কি কোনো অভিভাবক নাই? ক্লাস 8-এর ছেলে বড় মোবাইল দিয়ে করে কি? এসএসসি পড়ুয়া ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি? ওর মা কি জানে এটা? ওর বাবা কি এটা জানে? রাত্র 11টার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত, রাতের 3টা পর্যন্ত যে ঘুমায় নাই, মার খবরও নাই, বাবার খবরও নাই। এই হাইওয়ান তো সকাল 8টা-9টার আগে উঠে না। অসুবিধা কি? কিসের ফজর, কিসের এশা, কিসের আল্লাহ, কিসের খোদা? কে সৃষ্টিকর্তা, কে বানানেওয়ালা? চারিদিকে নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত, সকলেই ফ্যাশন, শরীর দেহ যৌবন, সৌন্দর্য, সাজগোজ, গহনা অলংকার, পাউডার, প্রসাধনী, চুল, জামা, শার্ট, সবকিছুর প্রদর্শন নিয়ে ব্যস্ত। কে কত ভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয়, আকর্ষণীয় করে প্রকাশ করা যায়, এই নিয়ে কিশোর যুবকও ব্যস্ত, নারীরাও, যুবতীরাও, বোনেরাও ব্যস্ত, সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করা, সৌন্দর্য প্রদর্শন করা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নিজে বলছেন, হে মুসলিম নারীরা, জাহিলি যুগের, অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না, সৌন্দর্য প্রদর্শন করো না। তাবাররুজ ইমানদার নারীর জন্য হারাম। ভিন পুরুষের সামনে খোলামেলা জায়গায় তাবাররুজ, সৌন্দর্য, নিজের রূপ যৌবন, সৌন্দর্য, নিজের সাজগোজ, সে তো শুধুই তার স্বামীর জন্য। তাহলে এই জন্য বললাম, আমার উদ্দেশ্য কথা বলা, কওমি মাদ্রাসায় আমরা যারা হিফজখানায় পড়াচ্ছি, নুরানি বিভাগে পড়াইতেছি, কওমি মাদ্রাসার কোন আলেম, আমরা যারা মসজিদে ইমামতি করছি, মাদ্রাসায় সবক পড়াই, বা তালেব ইলম যারা, আমাদের ঘর আমরা বললাম, আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই, আমরা যদি পড়ে যাই, আমাদের চরিত্রে যদি পদস্খলন দেখা দেয়, আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায়, তো জাতি পথ পাবে কার কাছে? জাতির শেষ ঠিকানা, আশ্রয় কোথা? ইমানদার মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে? গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে? আশ্রয় মিলবে কিভাবে? এজন্য আমি অনেক তালেবে ইলম দেখলাম, এজন্য বললাম, দোস্ত আমার, তুমি পড়ো, তুমি নষ্ট হয়েও না। চারিদিকে সবাই বড় মোবাইল চালাক, তুমি চালাইও না, চালায়। মনে করো না তারা সুখে আছে, না, তারা গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে। দেখো না তাদের চুল মুশরিকের মতো, দেখো না তাদের চলাফেরা, পেশাব করে একবারও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ও তো মুশরিকের আচরণ। এটা তো কুত্তার আচরণ, এটা তো কুত্তার আচরণ। কুত্তা না পানি নেয় না, কুত্তারে না ঢিলা কুলুক নাই, ও তো অসুস্থ, অস্বাভাবিক মানুষ, প্রতিবন্ধী, যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ। এত বড় মানুষ, 16 বছর তার বয়স, তার প্যান্টে পেশাব, এটা তার নাকে লাগে না, তো এ তো প্রতিবন্ধী, ও তো ব্রেনের সমস্যা, ও তো সারা বছর সর্দি। হ্যাঁ, শীতে গরম সবসময় তার সর্দি থাকে, এই জন্য নাকে ঘ্রাণ লাগে না। নাহলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা।
যে একজন আত্মমর্যাদা সম্পন্ন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে কেমনে, খায় কেমনে, ঘুমায় কেমনে। এই জন্য বললাম ভাইয়া, বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই। কিছু চরিত্রহীনতা, কিছু উলঙ্গ ছবি, কিছু অসভ্যতা, কিছু নোংরামি ছাড়া আর তেমন কিছু দেয় না। দিলে তো আমরা দেখতামই। আহামরি দুনিয়া কি উল্টে এলাইছে এই তো আমরা জানি। আমরা তো এই দেশেই থাকি, আমরা তো আর চাঁদের দেশে থাকি না, বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না। তাহলে এলিমের জন্য দয়া করে রহম করো নিজের উপরে। আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন।